বৃদ্ধ বয়সে সন্তানের বোঝা হতে না চাইলে 4টি কাজ করবেন। বাবা মারা অনেক সময় আবেগে এমন কিছু কাজ করে ফেলেন, যখন তারা বৃদ্ধা হয়ে যান তখন তারা কঠিন বিপদে পড়ে যান। এজন্য আগে থেকে সতর্ক থাকতে হবে এবং এই 4টি কাজ করতে হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনি নিজের জন্য সঞ্চয় করবেন, সব কিছু বিসর্জন করে দিবেন না। আপনি যতটুকু ইনকাম করছেন আপনার সন্তান, পরিবার, আপনার মা বাবা, ভাই বোন সকলের জন্য খরচ করবেন, এতে সওয়াব রয়েছে। তবে আপনি সব কিছু একবারে বিসর্জন করে দিবেন না, নিজের জন্য কিছু সঞ্চয় করবেন। কেননা যদি আপনি আল্লাহ না করে অসুস্থ হয়ে পড়েন, তখন কিন্তু দেখবেন আপনার আত্মীয় স্বজন, কাছের লোকরা কেউ আপনার পাশে থাকবে না। এজন্য খরচের জন্য যাতে করে আপনি সুস্থ থাকতে পারেন, এজন্য নিজের জন্য কিছু সঞ্চয় করে রাখবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে সম্পদ আগে থেকে ভাগাভাগি করবেন না। সকল সন্তানদেরকে আগে থেকে সম্পদ ভাগ করে দিয়ে দিবেন না। সম্পদ আপনার আছে, আপনার কাছেই থাক। যখন আপনি মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন তারা ভাগাভাগি করে এমনি তারা নিতে পারবে। এজন্য আপনি নিজে আগে থেকে ভাগাভাগি করে দিবেন না, তাহলে বৃদ্ধ বয়সে কঠিন বিপদে পড়ে যেতে পারেন। এবং 3 নম্বর হচ্ছে সন্তানের প্রতি পূর্ণ ভরসা, নির্ভরশীল হবেন না। আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। সন্তান আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামত, আপনি তাদের জন্য খরচ করেছেন, আপনি তাদের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেলে আপনি কিন্তু বৃদ্ধ বয়সে বিপদে পড়ে যাবেন। এবং 4 নম্বর হচ্ছে আপনি সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। কারণ সন্তানের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে এই সন্তান যত বড় হবে তত বড় অন্যায়কারী হবে, তত বড় দুর্নীতিবাজ হবে এবং বড় হয়ে পিতামাতাকে ভালো চোখে দেখবে না। এই জন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, আল্লাহ ভীরুতা শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। দেখবেন সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে।